দুইটা হাত উপরে তুলতে দেরি হবে। আমার বান্দার কোনা যদি আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে রাখা দেওয়া হয়, আমার বান্দার কোনা যদি পাহাড়ের উপরে রাখলে পাহাড়টাও দইসা যায়, আমার বান্দার কোনা যদি সমুদ্রের উপরে রাখলে সমুদ্রের পানি নাও দেখা যায়, আমার বান্দা এ পরিমাণে গোনা করছে, তবুও আমার দরবারে একবার চাইতে দেরি হবে। একবার চাইবে, আমি আল্লাহর পুরো জীবনের সমগ্র গুনাহটাকে মাফ করে পবিত্র বানায় দেব ইনশাআল্লাহ। আহা, তো নামাজের মধ্যে আপনি তাজিম রাখবেন, কেননা নামাজের বেলায় তো হাদিস আল্লাহর রাসূল বলে গেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনার আমার মহানবী খাতামুন নবিয়্যিন, আমাদের নবীজি যখন ওই মেরাজ রজনীতে আল্লাহর কাছাকাছি বসছিলেন, আমার মালিক কাছাকাছি নিয়ে আপনার আমার নবীজিকে বলছেন, দোস্ত তোমাকে পৃথিবীর সমগ্র কিছু থেকে স্থির রেখা, পাহাড় যেভাবে ছিল ওইভাবে আছে, মানুষের বয়সটা যেভাবে যাচ্ছিল ঠিক তেমনই ভাবে আছে, সমুদ্রের ঢেউগুলা যেভাবে খেলার ছিল সেভাবেই খেলছে, গাড়ি যেখান থেকে চলছিল সেখান থেকেই চলছে। আল্লাহ সব কিছুকে স্থির রেখা দিয়েছেন, বলে সমগ্র কিছুকে স্থির রেখা আমি তোমাকে আমার কাছে নিয়ে আসলাম। বলো না বন্ধু, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? বলেন না সামনে পিছনে সকলে বলেন না আল্লাহু আকবার। আমার মালিক বলে, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? আমার নবীজি নিচের দিকে তাকাইছেন, আল্লাহ ভিতরে ঢাইলা দিছেন। নবীজি চিৎকার দেয়া বলেন, ও রব্বে কাবা, আপনি তো মহান রব, আপনি তো রব্বে জালিল, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি তো রব্বে কাবা। ও মালিক, আপনার জন্য আমি কি হাদিয়া নিয়ে আসবো? তবে নেন না, আমার পক্ষ থেকে আমার জিহ্বাটা আপনাকে দেয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, জিহ্বাটা আপনাকে দেয়া দিলাম। মালিক বলে, সবই তো দেয়া দিলাম, আমি আমার পক্ষ থেকে তোমাকে দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যুন, নবী আপনার জবানের মধ্যে আমি রব্বা কাবার পক্ষ থেকে শান্তি দেয়া দিলাম। সুতরাং আমাদের নবীজির জবানের মধ্যে আল্লাহ শান্তি দিছেন। সুতরাং ওই শান্তির জবানের কথা, নবীজির জবানের কথা যেই ব্যক্তি গ্রহণ করবে সেই ব্যক্তি শান্তি পাবে। যে পরিবার নবীজির জবানের কথা গ্রহণ করবে, মাইনা চলবে, শান্তি পাবে। যে সমাজ নবীজির জবানের কথা মাইনা চলবে, সমাজ শান্তি পাবে। যে রাষ্ট্র আমার নবীজির জবানের কথা মাইনা চলবে, গ্রহণ করবে, ওই রাষ্ট্র শান্তি পাওয়া যাবে। নবীজির জবানের কথা পুরো বিশ্ববাসীর জন্য যে যেখান থেকে মাইনা চলবে, পুরো বিশ্ববাসী সেখান থেকে শান্তি পাওয়া যাবে। তো চলেন, যে আপনি প্রকৃত মুমিন হইবেন, আমার নবীজির জবানের কথা মানবেন। নবীজি আল্লাহর সাথে দেখা করছেন, মেরাজ রজনীতে গেছেন, তো আপনি আমি মুমিন হইলাম। বলে আমার রব কেমন, তিনি দেখতে কেমন, ধ্যান ধারণা নিয়ে আসা যায় না, কল্পনাও করা যায় না। আমার রবকে দেখতে মনে চায়, কিন্তু দেখতে তো পাই না। মালিক বলে, আমার রাসূলকে দেখাইছেন, রাসূল বলেন, তো তোর জন্য একটা ব্যবস্থা করে গেলাম। যেহেতু রবের সাথে আমিও দেখা করলাম, তুইও কি করে দেখা করবি? আমি তো তোকে ভালোবাসি, তোর জন্য সাজদায় পড়ে গেছি। আমার নবী দুনিয়ায় আসতে দেরি, সাজদায় লুইটা পড়তে দেরি করে নাই, হাসরের ময়দানেও সাজদায় লুইটা পড়বে। তো নবীজি বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনি নামাজে দাঁড়ায় যাবেন। কসম খোদার করে বলি, যদি ভিতরটা পবিত্র কইরা তওবার নিয়ত কইরা মালিকরে দেখার জন্য নামাজে দাঁড়াইতে দেরি হবে, আল্লাহ দিদার আপনার সামনে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। ওই মালিকের দিদার কি করে সামনে আসবে? আপনি মালিককে দেখছেন, ওইটা নিয়ত করবেন, মালিককে দেখবেন, সামনে তো আসে না। বলে কল্পনা করে নেন না, আমার মালিকরে আমি দেখছি, আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, আমি যদি নাও দেখি আমার মালিক তো আমাকে দেখে। তাইলে নামাজে কি করে তাড়াহুড়া করি, যেখানে পুরা আলমের বাদশা, পুরা জগতের সৃষ্টিকর্তা আমার সামনে দাঁড়ায় আছে। দুনিয়ার কোনো মানুষের সামনে তো আপনি পাপ কাজ করতে চান না, আপনার বাবার সামনে তো আপনি